আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদেরকে একটি সুসংবাদ জানাতে চাই, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আপনার ফেস টিভি, যেটা সে ফেস টিভিটা আপনার ওপেন করা হবে। এটা এমন একটি বিবৃতি দিয়েছেন এবং যেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে ডাক্তার জাকির নায়েক স্যার, এবং যারা ওই ফেস টিভিতে কাজ করেছেন তারা কিন্তু আপনার এটার একটা বর্ণনা দিয়েছে যে খুব শীঘ্রই হয়তো এই টিভিটি চালু হবে। যদিও এটা দীর্ঘদিন ধরে কিন্তু বন্ধ ছিল আমাদের বাংলাদেশে। তবে আরও একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। তো ওনার বিষয় আপনার এখন দেখা যাচ্ছে ইদানিং একটু বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। তবে এতটুকু স্পষ্ট করে বলা যাচ্ছে যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফের যেই সন্তানগুলো আছে তাদেরকে মানুষের মতো মানুষ করেছেন। তারপরে যে আপনার দেখা যাচ্ছে তার যে একটা ইসলামিক যে মাইন্ড, তার যে একটা আপনার ইসলাম প্রচার করার ক্ষেত্রে যে একটা তার যে একটা শক্তি জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন, ওইভাবে কিন্তু তিনি প্রচার করছেন। অভ্যন্তরীণকালের আপনার ধর্ম উপদেষ্টা উনি কিন্তু ওখানে গেলেন, যাওয়ার পরে ওনাদের সম্পর্কে কিছুটা বর্ণনা করলেন। তবে প্রশংসায় ভাসিয়েছেন তাদের পরিবার এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার সন্তান এবং তাদের সবাইকে প্রশংসা করেছেন তাদের পড়াশোনা নিয়ে। প্রশংসা করেছেন তাদের যেই ইসলামিক যেই বিষয়গুলো থেকে তারা আসলে এইভাবে দিন প্রচার করছেন। তারপর তাদের পরিবারের যে আপনার ইসলামিক যে মাইন্ডটা, তারা মানুষের মতো মানুষ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু কবুল করেছেন, দেখুন তারা কতটা সম্মানের। এইভাবেই কিন্তু আসলে কথাগুলো বর্ণনা আসেন এবং এইভাবে কথাগুলো বলে থাকেন। তো দর্শক, শুধু এতটুকু বলতে চাই যে আপনি ইসলামের মধ্যে যেখান থেকেই আপনি ইসলাম প্রচার করেন না কেন, আপনার মেধা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনি সেটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনাকে সেটা সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হবে। দেখুন, অমুকে বলবে অমুকেরটা সঠিক, অমুকে বলবে অমুকেরটা সঠিক, অমুকে বলবে অমুকেরটা ভুল। এইভাবেই বলে কিন্তু আপনার বিভ্রান্ত ছড়াচ্ছে এবং দেখা যাচ্ছে যে একজন আরেকজনের সাথে আপনার এই লেগে আছে। মানে একেকজন একেক আকীদার কথা বলে আপনার ভিন্ন মত প্রকাশ করছে। তবে মূল প্রেক্ষাপটে যতটুকু দাঁড়ায় যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার যে মেধাটা, সেই মেধা দিয়ে আসলে আপনি কি বুঝেন। আপনি ৩ জনের কথা শুনেন, ৪ জনের কথা শুনেন, ৫ জনের কথা শুনেন, অনেকে দলে বিভক্ত হয়েছে তাদের কথা শুনেন, অসুবিধা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে জ্ঞান দিয়েছে, তাই না? সেই জ্ঞান দিয়ে আপনি একটু চিন্তা করে দেখেন। বাস এতটুকুই হলে হবে। আপনার সেই জ্ঞান দিয়ে চিন্তা করার পরে আপনি আপনার সঠিক কাজটা করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।